দুই ধরনের অঙ্ক করি। কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে দুই ধরনের অঙ্ক আমরা করি। ঠিক আছে, একটা হচ্ছে ওয়ান স্যাম্পল আর একটা হচ্ছে টু স্যাম্পল। তো পপুলেশন থাকে, পপুলেশন দিয়ে এই চ্যাপ্টার অঙ্ক করতে হয়। তাহলে এটা হচ্ছে আপনারা প্রথমে এটা লিখেন, কনফিডেন্স ইন্টারভ্যাল উইথ ওয়ান স্যাম্পল। এই কথাটা লিখে এটা লিখবেন, এই ফর্মুলাটা লিখবেন। ঠিক আছে, কনফিডেন্স ইন্টারভ্যাল মিন প্লাস মাইনাস জেড টিপ ইন্টু হচ্ছে ডি ডিভাইডেড বাই √n। এটা হচ্ছে ওয়ান স্যাম্পলের। ঠিক আছে, ওয়ান স্যাম্পল যদি বলে তাহলে একটা মিন থাকবে, একটা স্যাম্পল থাকবে, আর একটা থাকবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে কনফিডেন্স ইন্টারভ্যাল এটা আমি কখন হবে সেটা আমরা পরে অঙ্ক গেলে আলোচনা করবো। আগে ফর্মুলা লিখেন। দেখেন, কনফিডেন্স ইন্টারভ্যাল উইথ ওয়ান স্যাম্পল লিখে এই ফর্মুলাটা লিখবেন। ঠিক আছে, এই ফর্মুলাটা লিখবেন। লিখে হইলে তারপরে লিখেন কনফিডেন্স ইন্টারভ্যাল উইথ পপুলেশন। উইথ পপুলেশন লিখা, উইথ পপুলেশন লিখে ভাইয়া ওয়ান স্যাম্পলে কোন সূত্রটা লিখবো? লালটা এটা। আচ্ছা, ভাইয়া দাঁড়ান একটু তুইলানি দাঁড়ান। হ্যাঁ, লিখেন। ভাইয়া আপনারা যে এক্সাম দিবেন খাতা কি আমরা নিয়ে আসবো নাকি আপনারা দিবেন খাতা? আপনারা নিয়ে পেজ। যাবেন। আচ্ছা ঠিক আছে। বলে দিবো আগের দিন, 2 দিন আগে প্রিপারেশন নিতে থাকেন। আর ভাইয়া এই যে আপনি যে থিওরি গুলা দাগায় দিছেন ভাইয়া ওইটা জানি না, ওইটা আমি কালকে জানতে পারছি, সাইমনকে বলছি দিতে, ও তো আমাকে আর পাঠাইলো না পরে। আচ্ছা, আমি গ্রুপে দিব মনে, আমি 2-1 দিনের ভিতরে বাকি থিওরি গুলো দাগাই দিব মনে। আচ্ছা, লেখা হয়েছে কনফিডেন্স ইন্টারভ্যাল উইথ ওয়ান স্যাম্পল। লেখা হইলে তারপর লেখেন কনফিডেন্স ইন্টারভ্যাল। এটা হচ্ছে ওয়ান স্যাম্পল, লেখার পরে লিখবেন কনফিডেন্স ইন্টারভ্যাল, পরে 2 নম্বরে কনফিডেন্স ইন্টারভ্যাল উইথ পপুলেশন। উইথ পপুলেশন লেখেন, উইথ পপুলেশন লিখে এই ফর্মুলাটা লিখেন। ঠিক আছে, এটা লিখবেন। ঠিক আছে, উইথ পপুলেশন। এটা না, এটা তো এটাই। আমি লিখে দিতেছি, দাঁড়ান। আমি লিখে দিতেছি। কনফিডেন্স ইন্টারভ্যাল উইথ পপুলেশন লিখছেন। লেখার পরে লিখেন সিআই কনফিডেন্স ইন্টারভ্যাল, তারপরে হচ্ছে এক্স বার মানে মিন প্লাস মাইনাস কনফিডেন্স ইন্টারভাল উইথ পপুলেশন। ঠিক আছে, এই কথা লিখছেন। লিখার পরে এই ফর্মুলাটা লিখবেন, 2 নম্বর ফর্মুলা। দ্যাট ট্যাব, এটা টি টেস্টও থাকতে পারে। আমি ট্যাব দিয়ে লেখাইতেছি, জ্যাট ট্যাব দিয়ে ফর্মুলা। টি টেস্ট হইলে আবার ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, গুণ হয়েছে ডি ডিভাইডেড বাই √n, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে বড় এন মাইনাস হচ্ছে ছোট এন ডিভাইডেড বাই বড় এন -1। ঠিক আছে, এটা লেখেন। লিখছেন? থার্ড ব্রেকেট শেষ হবে না? হুম, লিখছেন। 3 নম্বরে লিখেন কনফিডেন্স ইন্টারভ্যাল। লিখছেন, লেখেন কনফিডেন্স ইন্টারভ্যাল টু স্যাম্পল। ওয়ান স্যাম্পলের জন্য এটা, এটার পাশে লিখবেন উইথ পপুলেশন। এটা পপুলেশন থাকলে এই ফর্মুলা হইব। ওয়ান স্যাম্পল আর টু স্যাম্পল এটা পরে।
ঠিক আছে, কি সেটা লিখবো? জাস্ট লিখে কনফিডেন্স ইন্টারভ্যাল। লিখে লেখেন টু সিম্পল লেখেন। জি। টু স্যাম্পল লিখছেন, তাহলে ফর জি। কনফিডেন্স ইন্টারভ্যাল, এটা হচ্ছে চেঞ্জিং, এটা বলে চেঞ্জিং মার্ক, ঠিক আছে, চেঞ্জিং বলে, ওকে। দ্যাট ট্যাব রুট ওভার ডি স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান ডি স্কোয়ার টু ডিভাইডেড বাই এন টু। তাহলে এই হলো আমাদের ফর্মুলা গুলা, ঠিক আছে, এইগুলা হচ্ছে আমাদের ফর্মুলা। আরেকটা আছে, সেটা আমরা স্যাম্পলিং এর পদ্ধতি অঙ্ক যখন স্যাম্পল বের করবো তখন আমি বলে দিব নি, সমস্যা নেই। এটা 3 নম্বর অঙ্ক ছিল এবার এই স্যাম্পলের। হুম। আচ্ছা, এবার আসি আমরা অঙ্কে। আমার শরীরটা ভালো যেতেছে না, অনেকদিন যাবত আমি অসুস্থ, তারপরে অনেক কষ্ট করে ক্লাস গুলো নিতেছি, পরীক্ষায় পড়তে যে। দেখো, ফ্রম এ র্যান্ডম স্যাম্পল 36, র্যান্ডম স্যাম্পল বলছে 36, 36টা হচ্ছে স্যাম্পল, ঠিক আছে, 36 ভাইয়া কি সূত্র তো তিনটাই। হ্যাঁ, তিনটাই। এখানে মূলত দুইটা, ওয়ান স্যাম্পল আর টু স্যাম্পল করতে আসে, টু স্যাম্পলটাই আসে, ওয়ান স্যাম্পল আসে। তাহলে দেখেন, 36 হচ্ছে স্যাম্পল, সার্ভিস পার্সোনাল, দ্য মিন এজ অ্যান্ড দ্য স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশন। ঠিক আছে, বলছে সার্ভিস পার্সোনাল, এটা বাদ, দ্য মিন এজ, তাহলে মিনের কথা বলছে, এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছে, ওয়ার ফাউন্ড 40 years and 4.5 years respectively। তাহলে তোমাকে এখানে বলছে ওয়ান স্যাম্পল, তাহলে ওয়ান স্যাম্পল বলছে কিভাবে বুঝছি, এই যে 36 জন, এটা একটা স্যাম্পল, এটা বুঝতে পারছি। মিনও একটা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও একটা দেওয়া আছে। মিন হচ্ছে 40 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 4.5। এখন কথা হচ্ছে, এরকম অঙ্ক দেওয়া থাকলে কিন্তু আমরা অঙ্ক টেস্ট অফ হাইপোথিসিস করে আসছি, টেস্ট অফ হাইপোথিসিস সেম অঙ্কই, কিন্তু এখানে কোথায় ভিন্নতা? ভিন্নতা হচ্ছে, দেখেন এখানে বলে দিচ্ছে কনফিডেন্স ইন্টারভাল, অর্থাৎ আপনাকে এখানে কনফিডেন্স ইন্টারভ্যালের কথা বলে দিচ্ছে, কনস্ট্রাক্ট এ 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দ্য মেইন এজ অফ সিভিল সার্ভেন্ট ইন চাটকিল। অর্থাৎ আপনাকে কনফিডেন্স ইন্টারভ্যাল কথাটা যদি বলে দেয়, তাহলে আপনি সহজে বুঝবেন এই অঙ্কটা হচ্ছে মূলত আমার কনফিডেন্স ইন্টারভ্যাল, মানে স্যাম্পলিং এর চ্যাপ্টারের অঙ্ক। তাহলে দেখেন, আমি প্রথমে একটা তো স্যাম্পল, তাহলে এন লিখে দিলাম, এন বার 40 লিখে দিলাম, ডি লিখে দিছি 4.5। তাহলে ফর্মুলাতে বসান, তাহলে ফর্মুলাতে এটা বসাইলেন, এটা কি গড় মানে মিন, প্লাস মাইনাস জেড টেপ। এখন জেড টেপ কিভাবে বুঝলেন? কারণ হচ্ছে এখানে স্যাম্পলের মান হচ্ছে 30-এর বেশি, আর 30-এর বেশি যদি হয় তাহলে হচ্ছে জেড টেপের মান, আমরা যে কমেন্ট গুলা লেখাইছি, কমেন্ট গুলা কিন্তু মনে আসেনি, ও 5%-এর জন্য 1.96, আর 1%-এর জন্য হচ্ছে কত, 2.54, আর 10%-এর জন্য 1.64। মনে আছে না কমেন্ট গুলা? তাহলে এখানে হচ্ছে 5% বলছে, মানে 95% বলা মানে হচ্ছে 5% হচ্ছে মানটা বের করতে হবে, অর্থাৎ 95% যে কথা আর 5% যে বাকি আছে ওইটাই আমি এখানে লিখছি, দেখো 1.96। তাহলে দেখো, আমি ফর্মুলাতে বসাইছি, বসানোর পরে আমি এখানে অঙ্কটা বসালাম, বসানোর পরে দেখো একবার প্লাস করছি আর একবার হচ্ছে মাইনাস করছি, তাহলে কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে 38.52 থেকে 41.747। তাহলে এইটাই হচ্ছে মূলত স্যাম্পলিং এর প্রথম যে অঙ্ক, কনফিডেন্স ইন্টারভ্যালের ওয়ান স্যাম্পলের অঙ্ক। ওয়ান স্যাম্পল কিভাবে বুঝবা, এখন টেস্টে ভাইপোথিসিস তো গুলাই লাইলে হইতো না, ওখানে থাকবে সিগনিফিক্যান্ট লেভেল, আর এখানে থাকবে কনফিডেন্স ইন্টারভাল। তাহলে কনফিডেন্স ইন্টারভাল যদি থাকে, তাহলে তুমি বুঝবা এটা হচ্ছে অঙ্কটা আমার, আর ওখানে ডিফারেন্স কথাটা থাকবেই অঙ্কের, টেস্ট অফ হাইপোথিসিসে কি থাকে, ডিফারেন্স কথাটা থাকে, আর এইখানে থাকবে হুম, এই ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, আর কিছু না বললে 5% কনফিডেন্স ইন্টারভ্যাল ধরতে পারবা, কিন্তু ওখানে তুমি ধরতেই পারবা, বুঝতেই পারবা ওটা স্যাম্পলিং এর অঙ্ক।
আর এটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল, কথাটা উল্লেখই থাকে, ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কনফিডেন্স ইন্টারভ্যাল অবশ্যই কথাটা লিখা থাকবো, ঠিক আছে। 4.5 না, অঙ্কটা ওঠাও, 1 নাম্বারটা ওঠাও, বেশি সময় লাগবে না, 25টা অঙ্ক তো, 2-3টা ক্লাস লাগবে, তারপরে তোমাদেরকে ডিসকাশন করে দিব, শেষ, সিলেবাস কমপ্লিট। তোমাদের স্যাম্পল তৈরি করা, মেইন আশা, এগুলো অঙ্ক পরীক্ষায় আসে। উম, 10টা স্যাম্পলের মান দেয়া দিল, ওখান থেকে তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন এগুলা বের করে তারপরে অঙ্ক করতে পারলে, এত সহজ অঙ্ক একবারে কমই আসে। এটাও ভাইয়া আপনি বলছিলেন ওই যে ডেসক্রাইবিং ডেটার একটা অঙ্ক করায় দিবেন, ওই যে আমি যে আপনার কাছে গেছিলাম বলছিলেন এটা একদিন অনলাইনে করায় দিবেন ওই আচ্ছা, অঙ্কটা। নাম্বারটা বলে রাখো, আপনাকে মনে করায় দেওয়ার জন্য বলছিলেন ভাইয়া, এই জন্য বললাম। ইনবক্সে বলে দিও, নাহলে গ্রুপে বলে রাখো, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া ওই যে ভাইয়া আপনি যে রিপিটেশন চ্যাপ্টারটা করাইছেন আমার যে মিস গেছে ভাইয়া, আপনি বলছিলেন ওটা রেকর্ডিংটা দিবেন। আচ্ছা, দিব দিব, দিয়ে দেবো, 2-1 দিনের ভিতরে দিয়ে দেবো। আচ্ছা, এটা ভাই বলেন, এই যে মানগুলো আছে না, এটা কি আমাদের নিতে দিবে? যে এইভাবে লিখবেন, আর এখানে লিখে, এগুলা লেখার দরকার নাই, এই পাশে এগুলা লিখবেন না, এটা আমি এমনি লেখা দেখাইছি, এটা হচ্ছে লেখার দরকার নাই, ঠিক আছে। এখানে লিখবেন এইভাবে, কনফিডেন্স ইন্টারভ্যাল ইজ 38.52 থেকে 41.47, সরাসরি এইভাবে লিখবেন, ঠিক আছে। ভাই এই মানগুলো কি আমাদের নিতে দিবে? ওই যে যে ট্যাব, হ্যাঁ, তারপর টি টেস্ট, টি হ্যাঁ, ট্যাব। টেবিলের, এটা তো টেবিলের মান, দ্যাট ট্যাব মানে টেবিলের মান না, এটা তো আমরা মুখস্থই পারি, 5% জন্য 1.96, 1%-এর জন্য 2.54, আর 10% হচ্ছে, সরি, 2.54 হচ্ছে 1%-এর জন্য, আর 10%-এর জন্য 1.64, এগুলো হচ্ছে, যদি 30-এর বেশি স্যাম্পল হয় তাহলে হচ্ছে আমাদেরকে ধরতে হয় হচ্ছে এই মানগুলা মুখস্থ আমরা জানি, আর যদি 30-এর নিচে স্যাম্পল হয় তাহলে কিন্তু আমাদের স্যাম্পলের মান বের করতে হবে, স্যাম্পলের আমাদেরকে টেবিল থেকে মান বের করতে হবে, সেটা আমরা পরে যাইতেছি, ওটা তো বের করবোই, সেটা পরে, আগে এটা, এইগুলা হচ্ছে মান, তুমি যে টেবিল নিয়ে যাবা। তাহলে 2 নাম্বারটা দেখো, যেমন এটা, ভাইয়া ওইটা দিয়ে না, আমাদের ওই যে কাই স্কোয়ার, ওটা তো বই নাই। কাই স্কোয়ারটা বাকি আছে, এটা একটা ক্লাস নিতে হইব, ওটা এটা নিয়ে টেবিলটা দিয়ে একটু। অঙ্কটাও করাইতে হইব, কাই স্কোয়ারটা অঙ্ক করাইতে হইব, অঙ্ক না করে ভিডিও দিলেও পারবো, এটা গত বছর করেছিলাম কাই স্কোয়ার। আচ্ছা দেখো, a sample of 11 circuit from a large normal population has mean resistance of 2.2 ohms. Population standard deviation is not known. স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.53। আরেকটা কথা হচ্ছে, স্যাম্পলিং এর সাথে, স্যাম্পলিং, তুমি এই যে স্যাম্পলিং এর যে চ্যাপ্টারটা, এটার সাথে টেস্ট অফ হাইপোথেসিস যদি তুমি ইয়ে করো, কম্পেয়ার করো, ওখানে কিন্তু পপুলেশন মিন থাকে, আর এটাতে শুধু একটা মিন থাকে, ঠিক আছে। ওখানে পপুলেশন মিন থাকে একটা, আবার মিন থাকে আরেকটা, এই দুইটা জিনিস থাকে, আর এখানে শুধু একটাই মিন থাকে। তাহলে তুমি মনে করো কনফিডেন্স ইন্টারভ্যাল কথাটা লিখা নাই, তাহলে তুমি বুঝতে পারবা যাতে আসলে একটা মিন যেহেতু আছে, অবশ্যই স্যাম্পলিং এর অঙ্ক হবে। কিসের অঙ্ক হবে বলেন তো? স্যাম্পলিং এর অঙ্ক হবে। তাহলে স্যাম্পলিং এর অনুযায়ী করবেন, অর্থাৎ পপুলেশন মিন না থাকলেই সেটা হচ্ছে আমরা বুঝতে পারবো জানি এখানে স্যাম্পলিং এর অঙ্ক কথা বলা হয়েছে, ঠিক আছে। তা দেখো, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.35 ওহমস, ডিটারমাইন দ্য 95% কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য ট্রু মিন রেসিস্ট্যান্ট অফ দ্য পপুলেশন। তাহলে সব ইনফরমেশন তো দেওয়াই আছে এখানে, খালি একটা জায়গা চেঞ্জ, সেটা হচ্ছে এখানে 11। তাহলে 11 যদি হয় তাহলে হচ্ছে আমাদের এটা কি, টেবিল লাগবে, কারণ 30-এর নিচে এটা। তাহলে নিয়ম ঠিকই আছে, খালি ট্যাবের জায়গায় টি ট্যাব হয়ে গেছে, ওকে। অর্থাৎ আমি প্রথমে স্যাম্পলের মিন লিখলাম, ডিগ্রি অফ ফ্রিডম আমরা বের করবো, 11 থেকে 10 হয়ে গেল, এটা বের করলাম ডিগ্রি অফ ফ্রিডম, এটা আমরা কি করবো, এখান থেকে টেবিল থেকে বের করবো। তাহলে টেবিলটা কই, টেবিলটা কই, টেবিলটা তো এখানে থাকার কথা। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে আছে আমাদের অঙ্কটা, তাহলে দেখো আমাদের হচ্ছে কত পার্সেন্ট, 5%, তাহলে 5% কোথায় আছে আমরা দেখি, 5% এটা দেখা যায় না, এই যে 0.05, ওই এই যে এখানে, তাহলে 10 পর্যন্ত যেতে হবে, দেখো 10 কোথায়, এই যে এইখানে সোজা সোজা, এই যে এখানে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2.228, এটা আর হলো স্যাম্পলিং এর, টেস্ট অফ হাইপোথেসিস একই টেবিল, ঠিক আছে। টেস্ট অফ হাইপোথেসিস আর হচ্ছে এই স্যাম্পলিং, দুইটার টেবিল হচ্ছে একটাই, একটাই টেবিল, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে আমরা জাস্ট অঙ্কটা জাস্ট একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে আমরা ডিগ্রি অফ ফ্রিডমটা বের করে নিছি, আর কিছু না। বুঝছেন? তাহলে হচ্ছে এখানে আমার মিন বসাইলাম, ডিগ্রি অফ ফ্রিডমের মান বের করলাম, টি টেপের মান বসাইলাম 2.288। তাহলে এখান থেকে কনফিডেন্স ইন্টারভ্যাল বের করবো, একবার যোগ করে একবার বিয়োগ করে। এটা কিন্তু পাশে যোগ বিয়োগ করে দেখাই, দেখাইলে পারবেন, না দেখাইলেও হইব। ঠিক আছে? দেখেন তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা। আসলে অঙ্কগুলো একবারে সহজ, জাস্ট সিম্পল। দেখো ভাইয়েরা, পারবে না এই অঙ্ক? একদম সিম্পল, টু টেস্টের গুলো আসে, মানে টু স্যাম্পলের গুলো আসে। পারবা নি? তাহলে 3 নাম্বার হোমওয়ার্ক করো, 3 নাম্বার হোমওয়ার্ক করবা। ঠিক আছে, আমি শীট দিয়ে তুমি একটু একটু পরেই। তাহলে এটা উঠায় নাও, একটু উঠায় নাও, তাড়াতাড়ি করো। অঙ্ক এরকম সহজ অঙ্ক আসার চান্স কম। আচ্ছা, এটা ছবি তুলে নাও, এটা আছে যেহেতু। ছবি তুলো, ছবি তুলে নাও। ওকে, আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, কি ভাই আমার একটা কোশ্চেন ভাইয়া। বলো। আমরা পড়াচ্ছিলেন না জন্য আমি কিছু বলি না ভাইয়া, সেটা হচ্ছে যে মানে যে জেড ট্যাব ভাইয়া জেড ট্যাব ছবি তুলি লেখছেন। নাই, অঙ্ক তো ভাইয়া অঙ্ক তুলতেছিলাম, ছবিটা তুলি নাই। তো ভাই কথা বলতেছি তো ভাই, ভাইয়া শুনুন না ভাইয়া। বলেন বলেন। ভাইয়া এখানে আপনি যে টি ট্যাব লেখছেন এই বা জেড ট্যাব লেখছেন, এখানে যে মানটা এটা মানে কোথা থেকে বা কিভাবে আর কি ভাইয়া? যখন 30-এর নিচে স্যাম্পল হয়ে যাবে তখন হচ্ছে টেবিল থেকে মান বের করতে হবে। টেবিল থেকে মান দেখাইলাম না একটু আগে? তাহলে টেবিলটা তোমাকে বুঝতে হবে। এগুলা তোমরা টেস্টে হাইপোথেসিস কইরা আসতো ভালো করে, সেই জন্য। ভাইয়া 30-এর নিচে মান বলতে ওইখানে তো ভাইয়া 95% দেখলাম, তাহলে তো 5%। এই স্যাম্পল না দেখবা তুমি, ওইটা দেখো কিতা। ওটা তো হচ্ছে, এইটা তো ফার্স্ট পার্সনের যে মান। ভাইয়া আপনি, ভাই আপনি এটা একটু প্রথম ধরে বুঝিয়ে দেন ভাই, মানে এই জিনিসটা একটু বুঝিয়ে দেন কষ্ট করে ভাইয়া। টেস্টে হাইপোথেসিস চ্যাপ্টার তোমরা স্কিপ করছো, করো নাই? করছো। করছি তো। তাহলে এই স্যাম্পল এলিমেন্ট সার্কিট ফ্রম এ লার্জ নর্মাল পপুলেশন হ্যাজ এ মিন না আপনি একটু রেজিস্ট্যান্স 2.20 ওহমস। আমার কথা শোনো, এখানে স্যাম্পল বলছে 11টা, 11 সার্কিট। তাহলে স্যাম্পল হচ্ছে 11, তাহলে 30-এর বেশি না। অর্থাৎ এন এর মান 30-এর বেশি না, ছোট। তার মানে টেবিল খুঁজতে হবে। তাহলে সেই টেবিলের মানটা কোথায় খুঁজবো? যে ডিটারমাইন দ্য 95% কনফিডেন্স ইন্টারভ্যাল, এই কথাটা বলছে, তার মানে 5% বাকি আছে। তাহলে এই যে 5% বাকি আছে, এই 5%টার মানটাই আমাকে বিল করতে হবে। ভুলের পরিমাণ মানে বিচ্যুতির পরিমাণ 5%, ওটা বলে দিচ্ছে। মানে আমার 99% আমি কনফিডেন্স আছে যাতে আমারটা ঠিক আছে। যে মিন বের করছি বা যে গড় বের করছি সবগুলো আমার 99% ঠিক আছে। তাহলে 5% ভুলের পরিমাণ আছে। ওই 5% ভুলের পরিমাণ আমি কোথায় থেকে বের করবো? আমি টেবিল থেকে বের করবো। কেন টেবিল থেকে ব্যবহার করবো? কারণ আমার স্যাম্পলের সাইজ হচ্ছে 30-এর নিচে। 30-এর উপরে যদি হয় 5%-এর মান হচ্ছে 1.96। আর যদি 10% বলো তাহলে হচ্ছে 1.64। আর যদি 1% বলো তাহলে 2.54। এগুলো হচ্ছে আমরা মুখস্থ লেখাইছি টেস্ট অফ হাইপোথেসিসে। তাহলে এখন হচ্ছে আমি এখানে স্যাম্পলের সাইজ গুলাকে কি করলাম, আমি এখানে দেখে নিলাম 11টা। কিসের? 11। তাহলে 11 স্যাম্পল, তার মানে এটা আমাকে টি টেস্ট করতে হবে। তাহলে টি টেস্ট যদি করতে যাই তাহলে টেবিল থেকে আমাকে মান বের করতে হবে। ফর্মুলাতে আমি প্রথমে বসাই দিলাম, ডি মানে হচ্ছে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বোঝায়। ঠিক আছে, ডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝায়। আর এটা হচ্ছে মিনের মান দেওয়া আছে। আর এখানে এন ডিভাইডেড, এন তো স্যাম্পলের মান। তাহলে টেবিল কোথায় থেকে আছে? টেবিল আমার এইখানে আছে। তাহলে টেবিলে আমি এখন 5% খুঁজবো। 5% কোথায়? এই যে ওয়ানে, এখানে। ঠিক আছে, 0.05। তাহলে 5 আছে এখানে, তাহলে স্যাম্পলের 1 বাদ যাবে যেহেতু 1 স্যাম্পল, তাহলে হচ্ছে 10। তাহলে এই 10-এর সোজাসুজি এই জায়গায় দেখো 2.228। ঠিক আছে, 2.228। এই 2.228ই হচ্ছে আমার মূলত টি টেবের মান। মানে ভাইয়া কত পার্সেন্ট বাকি আছে আর নাম্বারটা কত, এটার কম্বিনেশনে বের করবো আর কি। এই যে ডিগ্রি অফ ফ্রিডম, নিচেরটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমের মান। ঠিক আছে, এইগুলো এখন এই প্রশ্ন করো, আমি তো হতাশ। এই যে ডিগ্রি অফ ফ্রিডম এখানটা লেখা আছে, দেখছো পাশে? দেখা আছে না? দেখা আছে কিনা? জি ভাইয়া, জি ভাইয়া। লেখা আছে। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট, এটা মনে থাকতে একটু দিয়ে নেই। ঘন্টা লাগে। তাহলে দেখো, আমাদের এটা হয়েছে। তাহলে 3 নম্বরের অঙ্কটা সেম টু সেম। এখানে হচ্ছে স্যাম্পলের সাইজ কত?
স্যাম্পলের সাইজ হচ্ছে দেখো কত। The four main ABC company estimate the average quantity iron exactly to be 36, মানে এভারেজ বলে দিছে, এভারেজ মানে কি মিন, and per shift and standard deviation 2.2 tons per shift based upon a random selected side the shift। তাহলে সাইড হচ্ছে কি কিসের মান, n এর মান, construct 95% confidence interval around this estimate। তাহলে তুমি এখানে মান বসাইছো, মান বসাইয়া অঙ্ক করছো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তুমি মিন বসাই দিলা 36.8 ডিগ্রি, সরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2.8, এন এর মান হচ্ছে 4। তাহলে এই টি টিপের মান বের করতে হবে। তাহলে টি টিপ মান বের করবো কি ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম 3। তাহলে 3 কোথায় আসবে, এই যে এখানে 5% বলছে, এই যে 3, এই যে 3 এখানে 5% দিতে হবে, এখানে দেখো 3.182, এই যে এই জায়গায়, ঠিক আছে। 3.182, 3.182 বসাইছি, দেখছো। কনফিডেন্স ইন্টারভ্যাল আমরা এখানে বসাই দিছি। দেখো ভাইয়েরা বুঝতে পারছো কিনা। 3452 থেকে 32 দশমিক, দেখো বুঝতে পারছেন কিনা আপনারা। না বুঝতে পারলে আমাকে বলেন। এই অঙ্কগুলোর নামে হাইপোথিসিস অঙ্কের মনে করে করতে গেছিলাম, কিন্তু না, পারিনি। এই যে মান দেওয়া, আমি তো হাইপোথেসিস, করিনি, কনফিডেন্স ইন্টারভেল করিনি। হাইপোথেসিস মানে হচ্ছে আপনার ওখানে একটা পপুলেশন মিন থাকবে, এখানে তো পপুলেশন মিন নাই। যদি পপুলেশন মিন না থাকে তাহলে হাইপোথেসিসে কিভাবে করবেন, পপুলেশন মিন থাকতে হবে কিন্তু। তাহলে পপুলেশন মিন নাই, এখানে একটা মিন থাকবে, একটা পপুলেশন মিন থাকবে। আর এখানে শুধু একটাই মিন থাকবে। যখন এই একটা মিন থাকবে আর কনস্ট্রাক্ট করতে বলবে বা ডিগ্রি অফ ফ্রিডম বলবে অথবা ডিফারেন্স কথাটা বলবে, তখন আপনি বুঝবেন এটা কনফিডেন্স ইন্টারভ্যালের অঙ্ক, ঠিক আছে। অর্থাৎ কনফিডেন্স ইন্টারভ্যাল দিয়ে আপনার অঙ্কটা সলিউশন করবেন। ওকে, বুঝছেন। নেন এটা নেন, ছবি তোলেন। হুম। না তুললে পরের অঙ্কে যান। 4 নম্বরে দেখেন, পাস্ট এক্সপিরিয়েন্স। না পারলে এটা পারবা তোমরা, নিচেরা করো, নাইলে এটা এটা ইংরেজি বইয়ের একটা অঙ্ক, ঠিক আছে। ভাই শীট দিয়ে দিবেন আজকে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিয়ে তুমি এটা রেডি করো একবারে। দেখেন, পাস্ট এক্সপিরিয়েন্স হ্যাজ শোজ দ্য ব্রেকিং স্ট্রেংথ অফ চার্ট ইন টাইপ অফ ওয়ার নর্মালি ডিস্ট্রিবিউট উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 20 কেজি। তাহলে মানে ডি এর মান হচ্ছে 20। এ র্যান্ডম স্যাম্পল 64 স্পেসম্যান গিভ এ মিন অফ 6200। তাহলে 64 জনের মিন হয়েছে 6200, তার মানে স্যাম্পল হয়েছে এন হচ্ছে 64, আর মিন হয়েছে 6200। দ্য কোয়ান্টিটি কন্ট্রোল সুপারভাইজন ওয়ান্টেড এ 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দ্য মিন ব্রেক ইন স্ট্রেংথ অফ পপুলেশন। তার মানে আপনাকে এখানেও কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে বলছে। ফর্মুলা বসে অঙ্ক করবেন, এটা হচ্ছে জেড টেপ। কারণ জেড টেপ কেন, কারণ 64 হচ্ছে স্যাম্পল 30-এর বেশি। তাহলে 30-এর বেশি যদি স্যাম্পল হয় তাহলে 1.96, ঠিক আছে। এটা মুখস্থ আপনারা পারেন। তাহলে কনফিডেন্স ইন্টারভ্যালটা বের করে নেবেন, ঠিক আছে। তারপরে দেখেন পরেরটা, দেখেন 5 নম্বরটা দেখেন। 5 নম্বর একটা বলছে, জেড টেপ 30-এর বেশি এর জন্য। হ্যাঁ 30-এর বেশি না, এটা কত 64 কি হ্যাঁ, 30 কত। 64, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, না বুঝতে পারলে আমায় বলবেন। সূত্র, তাই না? জি, সূত্র তো আগেরটাই। আগেরটাই সেম টু সেম। দেখেন এই স্যাম্পল 81 at observation is taken from normal population, the sample mean 40 and sample standard deviation হচ্ছে 5। কনফিডেন্স ইন্টারভ্যাল সেম টু সেম, হোমওয়ার্ক করবেন। 81 হচ্ছে স্যাম্পল, ঠিক আছে, আর এস এর মিন হচ্ছে 40, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5। তাহলে এটাও পারবেন, 5 নম্বরও হোমওয়ার্ক। ওকে, 5 নম্বর হোমওয়ার্ক। 4-5 হোমওয়ার্ক। হ্যাঁ, তারপর দেখেন 6 নম্বর, দেখেন আরো হোমওয়ার্ক দিয়ে অনেকগুলো। ফ্রম এ র্যান্ডম স্যাম্পল 36 বিসিএস অফ ফিশার ঢাকা সিটি। তাহলে দেখেন 36 মানে 30-এর বেশি। দ্য মিন এজ অ্যান্ড দ্য স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 40 আর 4.5। তাহলে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল, সেম টু সেম অঙ্ক, হোমওয়ার্ক করবেন, ঠিক আছে। তারপরটা আসেন এই ফার্ম ভাইয়া পপুলেশন। ভাইয়া 4.5টা তাহলে কি? 4.5টা কি? 4.5 ইয়ার্স বলছে যে। দেখেন না আপনি, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড দিয়ে বলছে না, অঙ্কটা পড়েন ভালো করে। ভাইয়া স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড মিন। ডেভি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো 40, 4.5টা কি ভাইয়া? দেখেন দ্য মিন এজ, তার মিন এজ মানে এই প্রথমটা 40, ঠিক আছে। ও 4.5 হচ্ছে আচ্ছা আচ্ছা। রেসপেক্টিভলি বলছে না, কি বলেন কি পড়েন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক ভাইয়া আছে। শীট নাই তো ওইভাবে একটু অসুবিধা হচ্ছে। এইখানে তো শীট আছে, এখান থেকে দেখতে পারতেছেন না আপনি, এখানে তো হুম। sheet দেখতে পাচ্ছেন। A farm has a population 1000 accounted and wishes to estimate the population value. A sample 80 accounts selected, average balance হচ্ছে 87.5 and standard deviation হচ্ছে 22.5।
এইটাও সেম এক, এগুলা এটা ছবি আছে, এটা নিতে পারেন অঙ্ক, সেম টু সেম, বুঝান লাগতো না। 1.96 কারণ হচ্ছে 1,000 জন, স্যাম্পলের পরিমাণ হচ্ছে, ও 1 মিনিট, এটা তো অন্য একটা অঙ্ক, এটা তো পপুলেশনের কথা বলছে, আমি খেয়াল করিনি। আচ্ছা দেখেন, এ ফার্ম হ্যাজ এ পপুলেশন অফ 1,000 অ্যাকাউন্টেড অ্যান্ড উইচ টু এস্টিমেট দ্য টোটাল পপুলেশন ভ্যালু। তাহলে আমি আপনাদেরকে দুইটা ফর্মুলা লেখাইছি ওয়ান স্যাম্পলের, একটা হচ্ছে পপুলেশন দিয়ে আর একটা হচ্ছে পপুলেশন ছাড়া। তাহলে এখানে বলছে দেখেন 1,000 জন হচ্ছে পপুলেশন, তার ভিতরে স্যাম্পল হচ্ছে 80 জন। স্যাম্পলের কথা কতজন বলে দিছে? 80 জন। একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ ফর্মুলা এখানে ভিন্নতা এসে পড়ছে। দেখেন, এ ফার্ম হ্যাজ এ পপুলেশন অফ 1,000 অ্যাকাউন্টেড, তার মানে 1,000 অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, 1,000 জনের অ্যাকাউন্ট, এন্ড উইশেস টু এস্টিমেট টোটাল পপুলেশন ভ্যালু, এটারে পুরাটারে বলছে মানে 1,000 জন, তার মানে পপুলেশনটা হচ্ছে বড়। আবার 1,000 জনের ভিতরে 80 জন, 1,000 জনের 20 জন, এরকম কিন্তু বলতে পারে। তাহলে দেখেন, এই স্যাম্পল অফ 80 অ্যাকাউন্টস ইজ সিলেক্টেড, তাহলে 80 জন হচ্ছে, 80 জন সিলেক্টেড করছে, তাদের অ্যাভারেজ হয়েছে 87.6, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 22.2। ফাইন্ড দ্য 95% কনফিডেন্স ইন্টারভাল এস্টিমেট অফ দ্য টোটাল ব্যালেন্স। তাহলে এই অঙ্কের ভিন্নতা হইছে, আপনাকে প্রথমে একটা বড় স্যাম্পল দিছে, সেটাকে বলা হয় পপুলেশন। পপুলেশন মিন কিন্তু দেওয়া নাই, পপুলেশন মিন দেওয়া থাকলে কিন্তু টেস্ট অফ হাইপোথিসিস হয়ে যেত। তো এখানে শুধু পপুলেশনটা দেওয়া আছে, বলছে 1,000 জনের ভিতর থেকে আমি সিলেক্ট করছি 80 জন, তাদের গড় হচ্ছে 87.6 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 22.3। তাহলে বড় এন আর ছোট এন, তাহলে বড় এন আর ছোট এন পাইছেন, আপনি কি পাইছেন? বড় এন জি। আর ছোট এন পাইছেন। তাহলে বড় এন হয়েছে গিয়ে 1,000, যেটাকে পপুলেশন বলে, আর ছোট এন মানে হচ্ছে কি, যেটা স্যাম্পলটা আপনি নিছেন। ঠিক আছে, আমি আবার এইটটি বলতেছি, সেভেন পয়েন্ট সিক্স 1,000 জন থেকে এতজন নিছি, তাহলে 1,000 জন থেকে যদি এতজন নেই, সেটা হচ্ছে কতজন নিছি? 80 জন নিছি। তার মানে বড় এন হইছে কত? পপুলেশন কে বোঝায়, আর ছোট এন বোঝা হচ্ছে স্যাম্পল কে। তাহলে দেখেন ফর্মুলাতে ভিন্নতা হিসাব পড়ছে, মিন হচ্ছে এটা, 1,000 হচ্ছে বড় এন, ছোট এন হচ্ছে এন, ডি হয়েছে দেওয়া আছে। তাহলে ফর্মুলা চেঞ্জ হয়ে গেছে, এটা ছিল এটা, আর এটার সাথে গুণ হয়েছে শুধু, বড় এন মাইনাস ছোট এন ডিভাইডেড বাই বড় এন মাইনাস ওয়ান রুট ওভার। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে এটার মান হচ্ছে ফর্মুলাতে বসে দিছি, যেহেতু 1,000 জনের কথা, 80 জনের কথা বলছে স্যাম্পলের, সেই জন্য হচ্ছে এই 1.96 হয়েছে। ঠিক আছে, এই যে 1.96 হচ্ছে কার জন্য? ওই যে 80 জনের জন্য। বুঝতে পারছেন এটা? পারবেন না এটা? জি দেখেন তো, ভাইয়া। নেন জি এটি, ভাইয়া এরকম পারবো। এরকম অঙ্ক পরীক্ষায় আসে, এরকম অঙ্ক পরীক্ষায় আসবে। ঠিক আছে, নেন ছবি তোলেন, ছবি তুলে নেন বা অঙ্ক করে নেন। 8 নাম্বার হোমওয়ার্ক। স্যার, তবে কি জেড টেস্টে হবে, টি টেস্ট হতে পারে না? টি টেস্ট হয়েছে না একটু আগে? টি স্যার, এই যে টেস্ট, পপুলেশন, যে মাত্র এই অঙ্কটা 7 নাম্বার। এটার ভিতরে, হ্যাঁ এটার টি টেস্ট হইতে পারে, এখানে ছোট এন যদি 30-এর নিচে হইতো তাইলে তো এখানে ছোট এনের মানুষ তো, ছোট এন 30-এর নিচে যদি হয়ে যেত তাহলে এখানে টি টেস্টের মান বসতো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, নেন ছবি তোলেন একটা। 8 নাম্বার হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? না, হোমওয়ার্ক করলে এখানে করা আছে 8 নাম্বার, ছবি তুলতে পারেন। 8 নাম্বার বুঝান লাগতো না, আপনারা নিজেরাই পারবেন, এটা সেম টু সেম অঙ্ক। নেন একটা ছবি তোলেন, আমি এক্ষুনি শীটটা দিয়ে দিতেছি। তাহলে 8 পর্যন্ত গেছে আমাদের, হ্যাঁ, এটা সহজ অঙ্ক একদম, কঠিন না। জি যা, ভাইয়া, এই অঙ্কগুলো সহজ, টেস্ট অফ হাইপোথিসিস থেকে। হ্যাঁ টেস্ট অফ হাইপোথিসিস একটু ঝামেলা, কিন্তু সেটাও সহজ, বুঝছেন, দুটোটাই সহজ। তিনের ভিতরে কোনো অঙ্কই নেই, প্রবাবিলিটিটা একটু ঝামেলা, এটাই। জি ভাইয়া, ঠিক বলছেন ভাইয়া, এই প্রবাবিলিটি ভাইয়া অনেক কঠিন। আচ্ছা, এই ফর্মুলাটা আমি লিখে দিই নাই, এটা বাকি রিসার্চ আজকে আমি আর একটু করাইতাম না, এটা নতুন ক্লাসে করাম। ঠিক আছে, আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। আমি শীত দিয়ে দিতেছি। তবে আল্লাহ হাফেজ ভাইয়া। আপনি তো অসুস্থ ভাই, সুস্থ, ভালোভাবে নিজের খেয়াল রাখেন ভাইয়া। দোয়া করো আমার জন্য। অবশ্যই ভাই, অবশ্যই। শুধু তো পড়াইলেও হবে না ভাই, নিজের খেয়ালও রাখতে হবে ভাইয়া, আমাদেরকেও খেয়াল রাখতে হবে ভাইয়া। দোয়া করো, সমস্যা নাই, সুস্থ হইলেই তো পড়াইতে পারি, নাইলে কতজন স্টুডেন্ট, 300 স্টুডেন্ট আমার উপরে ডিপেন্ড। আপনার ওই যে দাগানোর বিষয়টা একটু দেখি না আর কি ভাই, দাগানো বলে ভাইয়া। আচ্ছা, দাগাই দিমু আমি, বৃহস্পতিবারে দাগাই দিমু, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আল্লাহ হাফেজ।